ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী দিনে নির্বাচন হবে। অনেক রক্ত ঝরেছে, শাপলা চত্বর থেকে শুরু করে অনেক মানুষ জীবন দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, ধর্মহীনতার বিরুদ্ধে, দেশদ্রোহিতার বিরুদ্ধে। আগামী দিনে আমাদের জন্য আর কোনো রক্ত ছড়াতে না হয়। তাদের সামনে আমরা একটু কথা বলবার সুযোগ পাইলাম। আপনাদের কষ্ট দেওয়া হইলো, একটু কথা হইলো। আসলে এই রোজার দিনে আপনাদের মোস্তফা যেটা বলেছে, এইভাবে না হলে আমাদের দায়িত্ব, আমরা মনে করি সমাজের সবচাইতে সম্মানিত মানুষ হলো যারা মসজিদে ইমামতি করেন, যারা মুয়াজ্জিন। কিন্তু আসলে আমাদের এই সমাজে এই ইমামদের সম্মান আমরা দিতে পারি না, এটা সত্য কথা, দেওয়া হয় না। খালি এটা না, বিগত দিনে আলেম ওলামাদের সাথে যে ব্যবহার করা হয়েছে, এটা একটা জালেমের চাইতে একটা ভয়ঙ্কর ব্যাপার হয়েছে। এটা কোনো রাজনীতির কারণে বলছি না। আমাদের এই সমাজে যুগ যুগ ধরে, শত বছর, সহস্র বছর আলেম ওলারা যেভাবে সমাজ সংসারের নেতৃত্ব দিয়েছেন, শৃঙ্খলা রেখেছেন, হ্যাঁ, ধর্মীয় জ্ঞান বিতরণ করেছেন একটা সামাজিক সম্পর্ক রাখবার জন্যে, কিন্তু সে আলেম ওলামা এত উপেক্ষিত। বাংলাদেশের সব পেশার মানুষদের সংগঠন আছে, সমিতি আছে, ধর্মঘট হয়, স্ট্রাইক হয়, কিন্তু বাংলাদেশের আলেম ওলামাদের কোনো সংগঠন থাকে না, হ্যাঁ, ইমামদের কোনো সংগঠন থাকে না, রাষ্ট্র তাদের কোনো দায়িত্ব নিতে পারে না। এটা দুঃখজনক। আমি অনেক বক্তৃতা দিয়েছি সারা জীবন, রাতভর দিনভর বক্তৃতাই দিয়ে বেড়াই টেলিভিশনে, কিন্তু আজকে যে এই বক্তব্য এখানে এই মানুষের সামনে, আপনাদের সামনে দাঁড়ায় একটা কথা বলতে পারতেছি, এটা আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। সত্যিকার অর্থে একজন মুসলমানের সন্তান হিসেবে এরকম সৌভাগ্য হয়ে যায়। এখানে আমি আলমগীর কবিকে ধন্যবাদ জানাই। এই যে তার বাবা আব্দুর রহিম কল্যাণ ট্রাস্ট গঠন করে তিনি যে আপনাদের কথা মনে রেখেছেন, আপনাদের সম্মান দিচ্ছেন, এইটা এরকম মানুষ খুব কম পাওয়া যায়। উনি প্রবাসে থাকেন, এই চরাঞ্চলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু কলিজাটা একেবারে সিংহের মতো। কোনদিন কাউকে নিজের অর্থের উপার্জিত হালাল রুজি যদি কোনো অসহায় মানুষ, কখনো দলমত নির্বিশেষে, রাজনীতির বাইরেও অসহায় মানুষ তাকে তার কাছে পৌঁছাইতে পারছে, তার ভাই বোনদের কাছে পৌঁছাইতে পারছে, খালি হাতে উনি ফেরান নাই। আপনারা দোয়া করেন ওনার জন্য, আল্লাহ ওনাকে আরো সামর্থ্য দেখ, উনি মানুষের পাশে এইভাবে থাকুক, আমাদের আলেম ওলামার পাশে থাকুক। কেউ থাকে না, কিন্তু উনি যে এই উপলব্ধি করেছেন, আপনাদের আমন্ত্রণ জানিয়েছেন, আমরা সম্মানিত হয়েছি, আপনারা এসেছেন, আমরা সম্মানিত হয়েছি, আপনারা এসেছেন। তো যাই হোক, এখানে আর বেশি বক্তব্য আমি রাখতে চাই না। শুধু একটা কথা বলবো, যেহেতু মোস্তফা যেটা বললো যে আমরা যেহেতু রাজনীতি করি, আপনারা এই আলমগীর কবির সাহেব উনি আমাদের দল করেন দীর্ঘদিন, আমাদের জাতীয়তাবাদী কৃষক দলের আন্তর্জাতিক সম্পাদক, উনিও ঈদের পর ইনশাআল্লাহ দেশে আসবেন। আপনাদের নিয়ে যদি সুযোগ হয়, আমরা আরেকটা পুনর্মিলনের ব্যবস্থা করব তাকে নিয়ে। এই যে মোস্তফা, জাহাঙ্গীর, আলমগীর, আমার সাথে তাদের যেই সম্পর্ক, এটা শুধু রক্ত দিয়ে, রক্তের সম্পর্কের বাইরেও যে একটা আদর্শের সম্পর্ক, আত্মার সম্পর্ক হয়, এটা আমি সব সময় ধারণ করি, হ্যাঁ। এবং আল্লাহর কাছে শুকরিয়া জানাই যে তাদের মতো কিছু ভালো মানুষের সান্নিধ্য আল্লাহ আমাকে দিয়েছেন, ভাই হিসেবে, বন্ধু হিসেবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কটাকে আরো কবুল করুক, যাতে আমরা আলমগীর কবির সহ আমরা সকলে আপনাদের পাশে আগামী দিনে থাকতে পারি। ইনশাআল্লাহ বাংলাদেশে আগামী দিনে নির্বাচন হবে। অনেক রক্ত ঝরেছে, শাপলা চত্বর থেকে শুরু করে অনেক মানুষ জীবন দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, ধর্মহীনতার বিরুদ্ধে, দেশদ্রোহিতার বিরুদ্ধে। আগামী দিনে আমাদের জন্য আর কোনো রক্ত ছড়াতে না হয়। আগামী দিনে আপনাদের অধিকার আপনারা যাতে প্রতিষ্ঠা করতে পারেন, বাংলাদেশের ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার, ঠিক মতো ধর্মকর্ম করার অধিকার, আলেম ওলামাদের সম্মান ইজ্জতের অধিকার, এই অধিকার রক্ষার জন্য আমরা আপনাদের সাথে আছি, পাশে আছি। আমাদের দল আছে, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সব সময় শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক থেকে শুরু করে সমস্ত আলেম ওলামাকে উনি সম্মান করতেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনিও আমাদের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছেন। সেই জন্য আমাদের শক্তি আমাদের বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান, যে ধর্মেরই হোক, সকল ধর্মপ্রাণ মুসলমান, বিশেষ করে ইসলাম ধর্ম, মুসলমান ধর্মের যে এই যে বিশাল কমিউনিটি গোষ্ঠী, শান্তি ধর্ম, সেই ধর্মের মুসলমানরা আমাদের শক্তি, আমাদের দলের শক্তি। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আমরা যে কোনো বিশ্ব জয় করতে পারবো ইনশাআল্লাহ আগামী দিনে। এবং এই এলাকা সদরপুর, চরবেশন, ভাঙ্গাকে একটি শান্তি। আনোয়ার হোসেন সাহেব, ইমাম খাদ্দানি জামে মসজিদ, মাওলানা আনোয়ার হোসেন ভাই, এক বস্তা দিয়ে দাও। ইমাম খাদ্দানি আবু জাবের মিয়া, এই বস্তাটা কই? মোহাম্মদ আবু জাবের মিয়া, সামনে যাও। আবু জাবের মিয়া, লস্কর জামে মসজিদ। হ্যাঁ আসবে ভাই।